রাসূল একথা বললে সমস্ত দেওবন্দি আলেমদের লানত তোমাদের উপরে পড়বে। ঠিক কিনা জোরে বলেন, আরো বলবেন ঠিক না? কারণ বন্ধুরা আমার, তোমার বাবা মারা যান, আমার বাবা, তোমার বাবা, তোমার মা, আমার মা, মা যেতে পারে। আমরা মনে করি আমাদের রাসূল মারা যান নাই, রাসূল জিন্দা। আমরা মুর্দা নবীর উম্মত না, জিন্দা নবীর উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমরা জিন্দা নবীর উম্মত, এই কথা আমরা বলি নাই। আমার রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদে বাজ্জারের 6888 নম্বর হাদিস। প্রিয় রাসূল বলেছেন প্রত্যেক নবী, আমি কেবল না, সব নবী কবরে জিন্দা, নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। এমনকি আকীদায়ে আহলে সুন্নাহ দেওবন্দ খুলেন, হাফতে মাসাইল বাংলায় লেখা আছে। উর্দু তো তোমরা ভালোই পড়তে পারো, বাংলাটা পড়তে পারো না। তার মধ্যে তো হাফতে মাসাইল উনি বলে গেছেন আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী সাহেব, এরপরে রফিকুল্লাহ গাঙ্গুহি সাহেব, মাহমুদুল হক মাদানী সাহেব, যত উস্তাদরা আছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, সমস্ত দেওবন্দি কাসেম নানুতুবি সাহেব সবার উস্তাদ, তার নাম এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে শাইখুল আরব ওয়াল আজম বলা হয়। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন, দেখো এই মিলাদুন নবীতে যেখানে মনে করো কিয়াম করা হয়, তাজিম মনে করা হয়, কিয়ামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম প্রদর্শনী ইবাদত মনে করে, কিন্তু বিশেষ করে অভিপ্রায়ে এই তাজিমের একটি বিশেষ পদ্ধতি নির্ধারণ করে, তবে এর কোনো ক্ষতি নাই, এটাকে বেদআত বলা যাবে না। 140 পৃষ্ঠা লিখেছেন। এর শেষে তিনি বলেছেন, আর শুধু তাই নয়, আমি ফকির এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছি, আমার নিজের আকীদা হলো আমি প্রতি বছর 2 বার মিলাদ কিয়ামের আয়োজন করি। সুবহানাল্লাহ বলেন। আমার কিয়াম করে লুৎফুল্লাহ পাতা হোক, কিয়াম করলে বড় মজা পাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইয়ের আমার, ওনাদের এই বই কিনবেন আপনার রশিদ বুক হাউস থেকে, পরে দেখবেন আমাদের কাছে হেফতির দেওয়ার বিখ্যাত আছে কিনা নাই, কথা আছে কিনা নাই। এটার দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠা খুলেন। আপনারা কেন বাড়াবাড়ি করেন? আপনি ফতোয়া দিচ্ছেন কার বিরুদ্ধে? আশরাফ আলী থানভী সাহেব তিনি বলেছেন, মজলিসে মিলাদের মজলিসকে কেউ সিরাতুন নবী বলেন, কেউ মৌলুদ শরীফের বয়ানকে মৌলুদের মাহফিল বলেন, কেউ বা মাহফিলে মিলাদ বলেন। আসলে উদ্দেশ্য এক, ভাষা ভিন্ন। এটা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে 1 বার 8 বার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এগুলো বেহেশতের দেওয়ারের কথা, এটা আমরা লিখি নাই ভাই। আমি বন্ধুরা আমার আপনাদের খেদমতে এই জন্য সংক্ষিপ্ত আকারে বলি, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা বোকামি ছাড়া কিছু হতে পারে না। আমাদের রাসূল পাক এবং আল্লাহ নবী নিজে বলেছেন, রাসূল পাকের ইন্তেকাল দুঃখের না। আল্লাহ নবী নাসাঈ শরীফের হাদিসে বলেছেন, ইজা আরাদাল্লাহু বিউম্মাতিন খাইরান, আল্লাহ যখন কোন উম্মতের কল্যাণ কামনা করেন, সবার আগে ওই উম্মতের নবীকে জগৎ থেকে উঠাই নেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ নবী নিজে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের, আমার জীবন যেমন রহমত, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না? অতএব বন্ধুরা আমার, আমি শেষ করব একটা কথা বলে। এই কিতাবটি লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সমস্ত দেওবন্দি আলেমদের মাথার তাজ, আমাদেরও মাথার তাজ। বলেন সুবহানাল্লাহ। ওনার জীবনের শেষ লগ্নে উনি কি বলেছেন দেখেন, ভালো করে শুনেন, বুঝ নেওয়ার চেষ্টা করেন। এত বড় মুহাদ্দিস, অধিকাংশ মুহাদ্দিসদের চেইন হচ্ছে ওনার থেকে। উনি নিজে রাসূল পাকের মহব্বতে বলছেন, आए अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हो, क्योंकि मेरे तमाम अमाल में फसाद नियत व कमी अमल शरीक है। বলছেন বিনয়ের সাথে, আল্লাহ আমার একটা আমল নাই যে আপনার সামনে পেশ করব। সবগুলো আমলের ভিতরে কিছু কিছু নিয়তে গড়বড় থাকতে পারে এবং কিছু কিছু আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু अलबत्ता তবে হ্যাঁ, मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरे जाते पाक की इनायत की वजह से बहुत शानदार है। কিন্তু আমার একটা আমল আছে, আপনার জাতে পাকের কসম দিয়ে বলছি, তা বড় মূল্যবান। সুবহানাল্লাহ বলে। সে আমলটা কি? ও ये है, এটা হলো সেই আমল কে মিলাদ मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम की मौका पर मैं खारे होकर सलाम पढ़ता और निहायत ही आजिजी व खाकसारी है मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु पर दुरूद व सलाम भेज रहा है। हे अल्लाह, আমার একটা আমল বড় মহব্বতের, তা হলো আমি আমার রাসূলের পাকের শানে মিলাদ মাহফিল দাঁড়ায় খাড়া হয়ে সালাম দেই দিলে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমি কবুল হবে মনে করি। আরো বলছেন, আয় আল্লাহ, वो कौन सा महल व मकाम से जहां मिलाद मुबारक इस्लाम की ज्यादा तेरी खैर व बरकत और करम व रहमत का नुज़ूल होता है। ओ अल्लाह,
মিলাদ মাহফিলের মতো কিয়াম মাহফিলের মতো আর কোন আমল আছে এত বরকতের জন্য বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এত বড় বড় মুহাদ্দিস, তাদের কাছে মিলাদ মাহফিল ভালো লাগতো, আমাদের কাছে ভালো লাগে না। কথা বুঝেন নাই তো? গুরমা পোলাও সবার কাছে ভালো লাগে, জন্ডিস হলে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? গুরমা পোলাওর দোষ না ভাইয়ের আমার, ভাইয়ের আমার, নামাজ হবে ভাইয়ের আমার। আমরা মনে করি আমাদের কাছে এগুলো ভাল লাগে, আমরা এগুলো অপছন্দ করি না। আমাদের কাছে ভাল লাগে যার অসুস্থ হৃদয় সুস্থ হন, আল্লাহ পাক আপনাদের সুস্থ করুন। আমি এখানে রাখলাম, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে